মাস পাওয়ার পর এমন গুরুত্বপূর্ণ একটা রমজান মাস, কেউ যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে তো আল্লাহ তাআলা তার আমল নামায় 70টা ফরজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। একটা ফরজ আদায় করবেন তো 70টা ফরজ। নবী বলেন 70টা কেন, 700। বলে 700 কেন, বলে 7000। আল্লাহ যদি তাকওয়াওয়ালা অন্তর হয়ে যায়, আল্লাহ তাআলা যত ইচ্ছা তত তার আমল নামায় সওয়াব দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন রমজান মাস এটা ফজিলতপূর্ণ মাস কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন একটু আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদের হায়াতকে আল্লাহ বড় সংকীর্ণ করে দিয়েছেন, বড় সংকীর্ণ হায়াত। উম্মতে মুহাম্মাদের হায়াত 60 থেকে 70 বছর হায়াতের জিন্দেগি, যা অন্যান্য নবীদের উম্মতের থেকে কম না বেশি? জোরে করে বলেন। বেশি না কম? বেশি না কি কম? অন্যান্য নবীদের উম্মতের হায়াত যত ছিল সেই তুলনায় আমাদের নবী তথা আখিরি জামানার নবীদের উম্মতের হায়াত কম। হায়াত কি বলেন? কম। কত কম? আপনাদেরকে যদি একটা ঘটনা শোনাই তো আপনারা আরো স্পষ্ট হয়ে যাবেন। সেটা হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রূহুল্লাহর পাওয়ার দিবেন। কিসের পাওয়ার? রূহুল্লাহ। রূহুল্লাহ মানে উনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ। কবরে যায় যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, তো সাথে সাথে কবরের মানুষটা জীবিত হয়ে দাঁড়ায় যাইত। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমের সাথে সাথে দাঁড়ায় যাইত। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বুড়ি মহিলা কবরস্থানে বসে বসে কান্না করতেছে। আপনাদেরও পাশেও তো কবরস্থান আছে, আছে না নাই? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বুড়ি মহিলা কবরস্থানের সামনে দাঁড়ায়া চোখের পানি ফেলা ফেলা কাঁদতেছেন। ঘটনা চক্রে ওই কবরের পাশ দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে যাইতেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়া মহিলা বলল, ঈসা নবী গো, আল্লাহ তাআলা আপনাকে রূহুল্লাহর পাওয়ার দিয়েছেন। যদি একটু আপনি কবরের সামনে দাঁড়ায়া আমার ছোট্ট নাবালক শিশুটাকে একটু জীবিত করতেন তো আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাইত। কারণ হলো আমি আমার সন্তানকে অনেক দিন যাবত স্বপ্নে দেখতেছি, একটু জীবিত করে। বলছে কি নাবালক সন্তান? কি বলছে? নাবালক সন্তান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমার নাবালক সন্তানের বয়স কত? কয় বেশি না, মাত্র 300 বছর। কয় বছর? 300 বছরের সন্তান। এটা কি নাবালক? চিন্তা করছেন 300 বছরের সন্তানটা যদি নাবালক বলে তো এদের হায়াতটা কত লম্বা? চিন্তা করছেন একটু? 1000 বছর হায়াত পেত এরা। 500, 700, 800 এরকম ভাবে 1000 বছর আল্লাহ তাদেরকে হায়াত দিয়েছে। আমি আপনাদেরকে মেসালটা টানছি যে আখিরে জামানার নবীর উম্মতের হায়াত কত সংকীর্ণ সেটা বোঝানোর জন্য বলছি। আমাদের মৃত্যু হয় 60-70 বছরে। কথা বলেন ঠিক কি? আমাদের গড়ে হায়াতের গড়ে হলো 60-70 বছর। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের নাবালকের বয়স হইল 300 বছর। নাবালকের বয়স 300 বছর। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়ি মহিলাকে ডাইকা ডাইকা বলেন, মাগো, তোমার সন্তানের বয়স 300 বছর, তুমি বলতেছো নাবালক। এমন একজন নবী আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবেন, এমন একজন হাবিব, এমন একজন মায়ের নবী আল্লাহ পাঠাবেন, যেই নবীর উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর। বুড়ি মহিলা আশ্চর্য হয়ে বলল, 60-70 বছরে সে কি করবে? সে বড় হইতে হইতেই তো মারা যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমার আপনার নবীর উম্মতের হায়াত বড় সংকীর্ণ করছেন। ও দুনিয়ার ইমানদার বান্দারা, তোমাদেরকে বলা যায়, একটু দিলের কান লাগায়া শুনা যাও। আল্লাহ তাআলা আমাদের হায়াতটা সংকীর্ণ করছেন। সাহাবারা নবীর দরবারে একবার আরজি জানাইল। আল্লাহর নবীকে সাহাবারা বলল, নবী গো,
এমন বয়স কম নিয়ে আমরা দুনিয়া আসলাম, আমাদের বয়সের গড় হলো 60 থেকে 70 বছর। আমাদের তুলনায় অন্যান্য নবীদের উম্মতের হায়াত বড় লম্বা। নবী গো, কেউ যদি 1000 বছর দুনিয়ায় বাঁচত তো তারা 1000 বছর ইবাদত করত, 1000 দিন পাইতো, 1000 এরকম ভাবে 1000 বছর যদি বাঁচত তো 1000 বছর পাইতো। প্রত্যেক বছরে 365 দিন করে পাইতো। তারা বড় বড় ইবাদত করত, অনেক সময় ধরে ইবাদত করত। আল্লাহর নবী গো, আমাদের হায়াত সংকীর্ণ, আমাদের হায়াত বড় অল্প। আমরা কি সেই তুলনায় তাদের থেকে বেশি ইবাদত করতে পারবো নি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সাহাবারা তোমরা শুনে নাও, তোমাদের হায়াত যদিও অল্প, তোমাদের হায়াত যদিও সংকীর্ণ, আল্লাহ তাআলা এই হায়াতের মধ্যে এত পরিমাণে বরকত রাখছেন। 500-1000 বছর জীবিত থেকে যে নেক আমল তারা করত, তোমরা 60 থেকে 70 বছর হায়াতের মধ্যে এর থেকে বেশি পরিমাণে নেক আমল করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। কিভাবে নেক আমল এর থেকে বেশি করতে পারবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারে, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি কেউ জামাতের সাথে পড়ে না তো আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বদলে তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দেয়। আর জোরে করে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর নবী বলেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে তো আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা নেকি দিয়া দেয়। আর জোরে করে বলেন, আপনি পড়বেন একটা অক্ষর, আমল নামায় যোগ হবে 10টা নেকি। বলেন সুবহানাল্লাহ। শুধু বান্দা তাই নয়, তাই নয়, নবী বলেন আমার উম্মতের হায়াত বড় সংকীর্ণ। আল্লাহ তাআলা আমার উম্মতরে এত পরিমাণে বৈশিষ্ট্য দান করলেন, হায়াতের মধ্যে এত পরিমাণে বরকত দান করলেন। কেউ যদি এই 5 ওয়াক্ত নামাজটা মসজিদের মধ্যে আদায় করে, জুমার মসজিদে, তো এক নামাজে আল্লাহ তাআলা তার আমল নামায় 27 নামাজের সওয়াব দেয়া দেয়। যদি এই 5 ওয়াক্ত নামাজটা বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবার প্রান্তরে আদায় করে ফেলাই তো আল্লাহ তাআলা তার আমল নামায় এক নামাজে লক্ষ নামাজের সওয়াব দেয়া দেয়। আল্লাহর নবী বলেন, এই কি নামাজ যদি আমার ঘর তথা মসজিদে নববীর মধ্যে যদি কেউ আদায় করা ফেলায় তো আল্লাহ তাআলা তার আমল নামায় 50,000 রাকাত নামাজের সওয়াব। কেউ যদি একটাই নামাজ বাইতুল মাকদিস তথা বাইতুল মুকদ্দিসে যদি আদায় করা ফেলায় তো এক নামাজে আল্লাহ তাআলা তার আমল নামায় 500 থেকে 1000 নামাজের সওয়াব দেয়া দেয়। তাহলে বুঝেন উম্মতে মুহাম্মদের হায়াত বড় অল্প। এই অল্প হায়াতের মধ্যে আল্লাহ বরকত রাখছে না রাখে নাই? শুধু বান্দা তাই নয়, উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ তাআলা এমন একটা রাত্র দান করেছেন, যেই রাত্রটা হলো শবে কদরের রাত্র। উম্মতে মুহাম্মদি যদি এক রাত্র ইবাদত করে তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় 1000 মাস ইবাদত করার সওয়াব দেয়া দেয়। উম্মতে মুহাম্মদের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ বরকত রাখছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, উম্মতে মুহাম্মদি হায়াত যদি অল্প পাওয়া যায় কিন্তু আল্লাহ তাআলা এই হায়াতের মধ্যে এত পরিমাণে বরকত রাখছেন যে অন্যান্য নবী উম্মতের থেকে আমলের দিক থেকে আমার সাহাবীরা আমার উম্মতরা আগায়া যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন আমার উম্মতরা আমলের দিক থেকে আগায়া যাবে যদি আমার উম্মত কি করতে পারে? আমল করতে পারে। যেমন আজকের এই সুন্দর বাগান সাজানো হয়েছে, এই বাগানটা দামি বাগান না বেদামি? জোরে করে বলেন, এটা দামি মজমা,
উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করে দেখেন এই মজমাটা কত বড় দান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে বান্দা দুনিয়ার জমিনে আমার এই জান্নাতের বাগানের মধ্যে আসবে, যে বাগানটা কোরআন ও হাদিসের আলোকে সাজানো, যে বাগানের মধ্যে কোরআনের কথা হয়, দ্বীনের কথা হয়, হাদিসের কথা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে এটা হলো শ্রেষ্ঠ বাগান। বলেন সুবহানাল্লাহ, আর জোরে করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ বাগান হলো কোরআনের বাগান। আল্লাহ নবীর হাদিস মুআফিক এই বাগানটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বাগানটার অনেক ফজিলত। যদি কেউ জানতো, বসতো, যদি কেউ জানতো আর বুঝতো, তাহলে এই বাগান ছেড়ে যাইতো না এবং যত কাজ আছে সব কিছু ফালায় দেয় জান্নাতের বাগানে এসে বসে যাইত। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানটা কত দামি শুনবেন, শুনবেন আপনারা? রাগ করতেছেন? এই জায়গা, এই জান্নাতের বাগানটা কত সুন্দর, কত দামি মজমা আল্লাহ তাআলার দরবারে। একটু আপনাদেরকে নবীর হাদিসের আলোকে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা এলাকার জন্য, প্রত্যেকটা জায়গার জন্য আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নিযুক্ত করে, যাদের কাজই হলো মানুষকে নিরাপত্তা দেওয়া। কি দেওয়া? জোরে করে বলেন। নিরাপত্তা দেওয়া। কেমন নিরাপত্তা? বলে যখন আমরা ঘুমায়া যাই আল্লাহ তাআলা আমাদেরকে সেফটি দেয়। কত সেফটি? বলে দুনিয়াতে কত হিংস্র প্রাণী আছে, আমরা যখন ঘুমায়া যাই হিংস্র প্রাণী আমাদেরকে আক্রমণ করতে পারতো কিনা বলেন? পারতো, আক্রমণ করতে পারতো, আমাদের কিছু বলার থাকতো না, কিছু বলার ছিলও না। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের কারণে আমাদেরকে হিংস্র প্রাণীগুলি আক্রমণ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র ফেরেশতাদের সিকিউরিটি গার্ডের কারণে আমাদেরকে আক্রমণ করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকাল বেলা একদল ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায় দেয়, যাদের কাজ হলো মানুষকে সেফটি দেওয়া। রাস্তার মোড়ে মোড়ে, অলিতে গলিতে ফেরেশতারা ঘুরতে থাকে, ঘুরতে থাকে। সারাদিন ডিউটি শেষ করার পর যখন মাগরিবের আজান হয়ে যায়, এরা নামাজ পড়ে আল্লাহর আদালতে চলে যায়। আল্লাহ তাআলা নতুন আরেকদল ফেরেশতা নিযুক্ত করে, যাদের কাজ হলো রাতের বেলা মানুষকে নিরাপত্তা দেওয়া। ফেরেশতারা রাতের বেলা আসিয়া প্রত্যেকটা এলাকার অলিতে গলিতে ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে। ফেরেশতারা বড় পবিত্র, ফেরেশতারা বড় পবিত্র। ফেরেশতারা এলাকায় এলাকায় ঘুরতে ঘুরতে যখন দেখতে পারে আল্লাহ তাআলার দ্বীনে একটা মজমা হইতেছে, যে মজমার মধ্যে বসিয়া দ্বীনের কথা হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, এমন একটা দামি মজমা দেখার পর ফেরেশতারা ডাইকা ডাইকা আরেক এলাকার ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা বলে, শোনো না, আমাদের এলাকার মধ্যে একটা সুন্দর জান্নাতের বাগান সাজানো হইতেছে, যে জান্নাতের বাগানের মধ্যে আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, দামি দামি কথা হয়, সুন্দর সুন্দর কথা হয়। চলো আমরা সেই দামি মজমার মধ্যে যায় যায় বৈশা যাই। সমস্ত ফেরেশতারা একের পর এক আসতে আসতে খালি জায়গাগুলো পরিপূর্ণ করে বৈশা যায়। হাদিসের বর্ণনায় পাওয়া যায় একজনের উপর আরেকজন ফেরেশতা বসতে থাকে, জায়গা সংকুলন হয় না। ফেরেশতারা বসতে বসতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছা যায়। ফেরেশতারা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছানোর পর ওই সকল ফেরেশতারা আল্লাহর আদালতে দাঁড়ায় যায়। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা তোমরা কেন আসছো, কোথা থেকে আসছো? ফেরেশতারা বলে, আল্লাহ গো, এই যে সুন্দর একটা জান্নাতের বাগান থেকে আসছে। বলে কি হয়েছে? জান্নাতের বাগানের মধ্যে কি হয়? বলে আল্লাহ গো, ওই জান্নাতের বাগানের মধ্যে আপনার দ্বীনের কথা হয়, আপনার হাবিবের শানের কথা হয়। আল্লাহ তাআলা ডাইকা ডাইকা ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা তোমরা শুনা না, এই জান্নাতের বাগানের মধ্যে কি হয়, এরা কি চায়, কি আশায় নেয়া বসছে। ফেরেশতারা ডাইকা ডাইকা বলে, আল্লাহ গো, আমার আপনার যে বান্দারা একসাথে বসছে,
এরা আপনার জাহান্নাম থেকে পানাহ চায়, আপনার জান্নাত চায়। আল্লাহ তাআলা বলে এরা কি আমার জান্নাত দেখছে? বলে না গো আল্লাহ, এরা জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলে এরা কি আমার জাহান্নাম দেখছে? বলে না আল্লাহ, এরা আপনার জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই। ফেরেশতারা ডাইকা ডাইকা বলে আল্লাহ গো, এরা আপনার জান্নাত দেখে নাই, আপনার জাহান্নাম দেখে নাই, আপনারা দেখে নাই। আল্লাহ তাআলা বলে ফেরেশতারা শুনে না, এরা যদি আমার জান্নাত দেখতো তোদের মনের হালত কি হইতো? বলে আল্লাহ গো, এরা যদি জান্নাত দেখতো তো জান্নাতের আশা এরা আরো বেশি উৎপত্ত হয়ে যাইত। আর যদি এরা আপনার জাহান্নাম দেখতো তো এরা জাহান্নামের ভয়ে সব কিছু ছাইরা দিয়া জাহান্নাম থেকে পালাইতে চাইতো। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ও ফেরেশতারা তোমরা শুনো না, রাতের ঘুম হারাম করে আমার যেই সমস্ত বান্দারা জান্নাতের বাগান সাজায়া এই জান্নাতের বাগানে বসছে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিলাম ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে জান্নাতের বাসিন্দা বানায়া দিলাম। তাহলে নিশ্চিত আল্লাহ তাআলার ঘোষণা আমরা জান্নাতি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে গর্ব করে ফেরেশতাদের সামনে নিশ্চিত ঘোষণা দিয়েছেন যে আমরা জান্নাতি হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনি বোঝেন, আপনি বুঝতেছেন? জান্নাতে যদি আমরা হয়ে যাই, আল্লাহ যদি ঘোষণা দেয়, তো আর কোনো ঘোষণার বাকি আছে? আর কোনো ঘোষণার বাকি নাই। অতএব এটা কিন্তু একটা পরীক্ষার হল, যে দুনিয়ার সব ব্যস্ততা ফালায় দিয়া এই দামি মজমায় আসা, এটা যে চায় সে পারে না। বিষয়টা এমন না, বরং আল্লাহ যাকে কবুল করে শুধুমাত্র সে আসতে পারে। কথা বলেন ঠিক কি? আপনাদের এই এলাকার হাজার হাজার মানুষ আছে, কথা বলেন ঠিক কি না? কিন্তু যখন জান্নাতের বাগান সাজানোর উদ্যোগ নিছে, লোক পাওয়া গেছে কম না বেশি? হ্যাঁ, কম না বেশি? অল্প সংখ্যক লোকদেরকে দিয়ে কিন্তু জান্নাতের বাগান সাজানো হয়েছে। কথা বলেন ঠিক কি না? এই যে দেখেন না, দুই গ্রামের যুবকরা রাঙ্গালিয়া গাতি ও ফুলকোচা, এই দুই গ্রামের যুবকদেরকে আল্লাহ কবুল করছেন এই সুন্দর জান্নাতের বাগান সাজানোর জন্য। যদি তারা উদ্যোগ নিয়ে এই জান্নাতের বাগান না সাজাইতো তো বলেন তো আজকে কি এখানে মাহফিল হইতো? কথা বলেন, আপনারা কি সওয়াবের ভাগীদার হইতেন না? তাহলে বুঝেন, যারা জান্নাতের বাগান সাজিয়েছে এদের সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, ভালো কাজে লোক কম পাওয়া যায়। যদি আজকে গানের কনসার্ট করতেন, এখানে যদি একটা গানের কনসার্ট হইতো স্কুল মাঠে, আমার তো বিশ্বাস আপনি এই এলাকায় জায়গা দিতে পারতেন। জোরে করে বলেন। জোয়ান বুড়া যা আছে রাতের ঘুম সব ব্যস্ততা ফালায় দিয়া নর্তকীদের নাচ দেখার জন্য আইসা পড়তো। কথা বলেন ঠিক কি? এটাই পরীক্ষা। ভালো কাজে কয়জন ছিলেন আর কয়জন ছিলেন না সেটাই আল্লাহ তাআলা দেখবে, আর কিছু দেখবে না, আর কিছুই দেখবে না। আল্লাহ তাআলা দেখবে ভালো কাজে কয়জন ছিল, কয়জন ভালো কাজে ছিল আর কয়জন খারাপ কাজে ছিল। কিছুই বলার নাই। দুটা চোখ যেদিন বন্ধ হবে সেদিন বুঝবেন যে ভালোর কি গুণ আর খারাপের কি ক্ষতি। কথা বলেন ঠিক কি? দুটা চোখ যেদিন বন্ধ হবে সেদিন বুঝবেন যে খারাপের কি ক্ষতি আর ভালোর কি গুণ। কারণ চোখ বন্ধ না হলে কিছুই বোঝা যায় না। এখন যদি স্ট্রোক করে মারা যান, একটা কদম সামনে দেওয়ার সুযোগ আছে? সুযোগ আছে? নাই। এজন্য মায়ার নবী বারবার উম্মতের জন্য চোখের পানি ফেলায় গেছেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তো বড় গুনাহগার, ওরা না বুঝে বারবার অপরাধ করবে, বারবার গুনাহ করবে। আল্লাহর নবী বলেন, আমি আমার উম্মতের জন্য অধিক পরিমাণে আল্লাহর আদালতে চোখের পানি ফেলাইছি। বলেন সুবহানাল্লাহ। আজও মায়ার নবী মদিনায় শুয়ে উম্মতের জন্য কান্দেন। মায়ার নবী আজও শুয়ে মদিনায় উম্মত হয়ে আজি দিশে হারা, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। চলো মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে,
নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে কত মারা মারল তারে কাফের বেদিন দুশ্মনে নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে ঠিক কি না বলেন নবী বিনে কেউ সুপারিশকারী থাকবে না নবী বলেন কেউ যদি আমার অনুসরণ করে তো আমি নবী তারে না নিয়ে জান্নাতে যাব না বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য চোখের পানি ফেলায় গেছে কারণ নবী জানে উম্মত গুনাহ করবে কথা বলেন ঠিক কি না এখন তো আমাদের সমাজে গুনাহের সয়লাভ কম না বেশি কথা বলেন এত পরিমাণে গুনাহ রাস্তা ঘাটে বাজারে সদরে হাঁটলেই গুনাহ গুনাহ কথা বলেন ঠিক কি না এখন তো নারী সংক্রান্ত গুনাহ হার প্রচুর পরিমাণে বেড়ে গেছে কথা বলেন ঠিক কি নারী সংক্রান্ত গুনাহ এত পরিমাণে বেড়ে গেছে অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীরা হলো সবচাইতে সম্মানের জায়গা অথচ যদি বেগানা নারী কেউ হয় তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলে গেছেন এরা হলো দাইয়ুস এরা কি দাইয়ুস এরা সবচাইতে নিকৃষ্ট মহিলা যারা পর্দার সাথে চলাফেরা করে না পর্দার সাথে চলাফেরা করে না এমনও সন্তান দুনিয়ায় পাওয়া যায় মেয়ে রাস্তাঘাটে হাঁটে পর্দা ছাড়া আসে না নাই কথা বলেন কারণ আমাদের যুবকদের দিকে যদি জরিপ করা হয় তাহলে দেখা যায় ম্যাক্সিমাম যুবকরা এখন নারী সংক্রান্ত অপরাধের সাথে সম্পৃক্ত কথা বলেন ঠিক কিনা নারী সংক্রান্ত অপরাধের সাথে সম্পৃক্ত আচ্ছা বলেন তো নারীর সম্পর্কে যে অবৈধ সম্পর্ক এটা জায়েজ না হারাম সবাই বলেন সবাই জানি হারাম কিন্তু আমরা এমন নিকৃষ্ট হয়ে গেছি যদি কেউ প্রেম করে তো সেটাকে কিছুই বলে না বলে যে এই বয়সে করবে কথা বলেন ঠিক কি আবার ওই ছেলেটা যদি বিবাহের কথা বলে অথবা বিবাহ করে নেয় বা বিবাহের উপযুক্ত হয় বিবাহ করে তখন তার ব্যাপারে বিভিন্ন কানাঘোষা আছে না নাই বিভিন্ন কানাঘোষা করে এজন্য করে যে সে বিয়ে করে ফেলছে অথচ এই ছেলেটা যদি জিনার সাথে লিপ্ত হয়ে যায় এই ছেলেটা যদি অসৎ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এই ছেলেটা যদি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তখন আমাদের কোনো কিছুর কোনো খবর থাকে না কথা বলে ঠিক কি আমরা বলি যে এটা করবেই না যদি সমাজ থেকে জিনা দূর করতে চান সমাজ থেকে যদি জিনা দূর করতে চান সমাজ থেকে যদি খারাপই দূর করতে চান তাহলে আপনারা বিবাহকে সহজ করে দেন কথা বলেন ঠিক কি না বিবাহকে সহজ করেন এখন তো আমাদের অবস্থা এমন বিবাহকে সহজ করব কি বিবাহ করতে গেলে দেন মোহর ধরে 1 লাখ টাকা দেন মোহর ধরে 5 লাখ টাকা 10 লাখ টাকা আছে না নাই 10 লাখ টাকা 5 লাখ টাকা এমন পরিমাণে দেন মোহর ধরে যে ছেলের সম্পদ যদি হিসাব করা হয় ওই সম্পদ বেচাও দেন মোহর পরিশোধ করা যাবে না কথা বলেন ঠিক কি না এটা উচিত নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বিবাহকে সহজ করো কি সহজ করো বলেন বিবাহকে তোমরা সহজ করে দাও তো সমাজ থেকে জিনা দূরে চলে যাবে কথা বলেন ঠিক কি না এজন্য বিবাহকে সহজ করবেন তো ইনশাআল্লাহ বিবাহকে সহজ করে দিবেন যাতে করে ছেলে মেয়ে বেপরদায় না চলে এবং জিনাহের সাথে লিপ্ত না হয় আল্লাহ তৌফিক দান করে বলুন আমিন ভাইরা আমার মেয়েদেরকে পর্দায় রাখবেন মেয়েদেরকে পর্দায় রাখা এটা আপনাদের দায়িত্ব কর্তব্য যদি না রাখেন ছেলেদেরকে কন্ট্রোলে রাখবেন যাতে করে গুনাহের কাজ না করতে পারে গান বাজনা না শুনতে পারে নেফাকের সাথে খারাপের সাথে যেন না মিশতে পারে এগুলো গাইডলাইন আপনারা বাবা হিসাবে আপনারা মা হিসাবে যারা শুনতেছেন তাদের দায়িত্ব এগুলো দেখা কথা বলেন ঠিক কিনা যেন ছেলে খারাপ না হতে পারে কারণ ছেলে খারাপ হইলে বাবার বদনাম হয় কি হয় না ছেলে খারাপ হইলে মার বদনাম হয় কি হয় না আগে বলবে উমুকের ছেলে উমুকের মেয়ে কথা বলেন ঠিক কিনা আগে নিজের নামটা নিবে এজন্য বাবা মারা সতর্ক হয়ে গেলে দুনিয়াতে ছেলে মেয়ে এগুলো কন্ট্রোল করা সহজ এজন্য ছেলেকে মেয়েকে দ্বীনের শিক্ষার দরকার আছে না নাই দ্বীনের শিক্ষা দিবেন ছেলেদেরকে মেয়েদেরকে যাতে করে মেয়েরা পর্দায় চলে নিজের স্ত্রী বউ এরা যেন পর্দায় চলে যদি এগুলো শিক্ষা না দেন
আল্লাহর কসম আপনার সন্তানের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামে আপনার যাইতে হবে। কথা বলেন ঠিক কি? আপনাকে সন্তানের কারণে জাহান্নামে যাইতে হবে। এমনও বাবা মা হাজারো কিয়ামতের ময়দানে পাওয়া যাবে যে তার সন্তানের কারণে শুধু জাহান্নামে হয়ে গেছে। বাবা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনদার হাজী সাহেব, কত নেক আমল তার আমলে, কিন্তু তার মেয়ে বেগানা আছে না নাই, তার স্ত্রী বেগানা আছে না নাই, তার ছেলে নেশার সাথে সম্পৃক্ত আছে না নাই, তার ছেলে নারী নিয়ে ঘুরে আসে না নাই, বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত। আল্লাহর কসম 1000 বার হজ করতে পারবেন, 1000 রাকাত নামাজ পড়তে পারবেন, সারা জিন্দেগি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবেন, যদি সন্তানকে দ্বীনের শিক্ষা না দেন, সন্তানকে যদি ইসলাম মুআফিক না চলান, সন্তানকে যদি বেপরদায় চলান, সন্তানকে যদি গুনাহের পথে চলান, আল্লাহর কসম যত ইবাদত করবেন কোন ইবাদত আপনাকে জান্নাতে নিতে পারবে না। কথা বলেন ঠিক? কোন ইবাদত আপনাকে জান্নাতে নিতে পারবে না। যদি জান্নাতে যাইতে চান তো সন্তানদেরকে দ্বীনের শিক্ষার দরকার আছে না নাই? মেয়েদেরকে পর্দার সাথে চলানো দরকার আছে না নাই? নিজে হালাল খাবার গ্রহণ করার দরকার আছে না নাই? হ্যাঁ ভাইরা আমার, আসুন আমরা দ্বীনের উপর চলি, তো আল্লাহ তাআলা আমাদের জিন্দেগি সহজ করে দিবে, আখিরাতকে সহজ করবে। কথা বলেন ঠিক কি না? আখিরাতকে আল্লাহ তাআলা সহজ করে দিবে। জি, যদি আমরা দ্বীনের উপর চলি তো আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো আমার উম্মতের জন্য সব সময় দোয়া করি যাতে করে আমার উম্মতকে আল্লাহ তাআলা কখনো জাহান্নামে নিক্ষেপ না করে। বলেন সুবহানাল্লাহ। নবী এমন একজন নবী পাইলাম, সেই নবীকে যদি আমরা অনুসরণ না করতে পারি, বলেন না কাকে অনুসরণ করবেন আপনি? আপনার আমার নবী হলেন সারা দুনিয়াবাসীর জন্য মডেল। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী হলেন সারা দুনিয়ার জন্য মডেল। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিব আমার নবীকে আমি আল্লাহ তাআলা সারা দুনিয়ার জন্য উত্তম হাসানা হিসাবে পাঠাইলাম। সুবহানাল্লাহ। উত্তম আদর্শ বানায়া নবীকে মডেল বানায়া আমাদের জন্য পাঠাইলেন। ও দুনিয়ার মুসলমান, তোমরা শুনে নাও নবী কেমন উত্তম মডেল, নবী কেমন উত্তম মডেল। সাহাবারা যখন নবীকে দেখছেন, সাহাবারা নবীর জন্য নিজের জীবন দেয়া দিয়েছেন, নবীর জন্য পাগল পাড়া হয়ে গেছে। হযরতে আবু বকর বলেন, নবী দেখা তো আমার অন্তরের শান্তি ছিল, নবী দেখা তো আমার চোখের শীতলতা ছিল। বলেন আল্লাহু আকবার। হযরতে আবু বকর বলেন, আন-নাসরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী দেখা এটা আমার জিন্দেগীর একটা আমল ছিল, আমার জিন্দেগীর একটা আমল। হযরতে আবু বকর নবীর কদমে কদমে চইলা নবীর কদমের নিচে জায়গা পাইছে। সুবহানাল্লাহ। নবীর কদমে কদমে চলছে আবু বকর, তো নবীর কদমে কদমে চলছে, নবীর সুন্নতটা অন্তরের মধ্যে ধারণ করছে, নবীর সুন্নতটা জীবনের মধ্যে গঠন করছে। আবু বকর নবীর সাথে শুয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, নবী দেখা আমার জিন্দেগি আমল ছিল, এজন্য আমি নবীর সাথে শুইলাম যাতে করে জান্নাতে গিয়েও নবী দেখতে পারি। বলেন সুবহানাল্লাহ। ওমর নবী দেখা এটা ওমরের জিন্দেগির মধ্যে আমল ছিল, এজন্য নবীর যখন ওফাত হয়ে গেল ওমর সহ্য করতে পারল না। ওমর বলল, মক্কার জমিনে যে বলবে নবী নাই তার গর্দান ফালায়া দিব। আল্লাহু আকবার। নবী বলেন, নবীর প্রেম মুহাব্বত ওমরের মধ্যে এত বেশি এত বেশি, নবীর ওফাত হয়ে গেছে এটা ওমর সহ্য করতে পারে না। হায়রে হযরতে বেলাল বলেন, যে শহরে নবী নাই সেই শহরে আমি বেলাল থাকবো না। আল্লাহু আকবার। গোলাম বেশে মদিনায় আসছি, উমাইয়ার গোলাম হয়ে মদিনায় আসছি রে, সারাদিন নির্যাতন সহ্য করেছি, শেষ মুহূর্তে যখন নবীর চেহারা দেখতাম আমি বেলাল সব ব্যথা ভুলা যাইতাম। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা নবীর জন্য মসজিদে নববীর মধ্যে বইয়া থাকতো, মানুষ মনে করতো আবু হুরায়রার বুঝি মিরকি বেড়া মরছে। বলে না রে, আমার মিকরি বেড়া হয় নাই,
আমি ইলমের পিপাসায়, নবীর দিদার পাওয়ার আশায়, নবী দেখার আশায় আমি এরকম ভাবে জুষ্টিদে না খেয়া পড়ে থাকতাম। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বলতো নবীর চেহারা দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। হ্যাঁ, এমন একজন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। যুবক ভাই, এমন একজন নবী আমাদেরকে দান করলেন। সাহাবারা নবী দেখা নবীর জিন্দেগি অনুযায়ী চলছে, নবীর সুন্নাত তরিকা মুআফিক চলছে, তো সাহাবারা জান্নাতের মালিক হয়ে গেছে। আমরাও যদি নবীর সুন্নাত তরিকা মুআফিক চলি তো আমরাও জান্নাতের মালিক হবে। কথা বলেন ঠিক কিনা? আমরাও নবীর সুপারিশ পাবো। এজন্য যুবকদেরকে বলবো, যুবক, তোমার চুল কাটা থেকে শুরু করে তোমার সুন্নতি লেবাস থেকে শুরু করে প্রত্যেকটা চাল চলন নবীর সুন্নাহ মুআফিক করবা তো ইনশাআল্লাহ। গান বাজনা শোনা এটা হালাল না হারাম? কত পরিমাণে হারাম! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে যাইতেছেন সাহাবীদেরকে নিয়ে, অনেক দূর থেকে এরকম ভাবে ঢোলের আওয়াজ কানের মধ্যে আসতে লাগলো। আল্লাহর নবীর সাথে সাথে নিজের হাত দিয়া কান মুবারক চাইপা ধরলেন। সাহাবারা বলল, নবী গো, হাত মুবারক দিয়া কান কেন চাইপা ধরলেন? নবী বলে, ঢোলের আওয়াজ পাইতেছি, ঢোলের আওয়াজ যতক্ষণ হবে ততক্ষণ শোনা যাবে না, কারণ গান শুনলে অন্তরের মধ্যে আল্লাহ নেফাকি ঢুকায়া দেয়, গান শুনলে অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধে, গান বাজনা শুনলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় গুনাহ দিয়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। আর যদি এগুলো থেকে দূরে থাকতে পারেন তাহলে আপনার জন্য আপনার কলবের মধ্যে আল্লাহ নূর ঢেলা দিবে। যদি গান ছেড়া নেক ধরতে পারেন, গান ছেড়া নামাজ ধরতে পারেন, নেশা ছেড়া ইবাদত ধরতে পারেন। এই যে রমজান মাস সামনে আসতেছে, আল্লাহর নবী বলেন এই রমজান মাস হলো গুরুত্বপূর্ণ, মুমিনের জন্য একটা সুযোগপূর্ণ মাস। কথা বলেন ঠিক কিনা? নেকির মাস, নেকির মাস। এই রমজান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আইরে বান্দা, রমজান মাস পাওয়ার পর এমন গুরুত্বপূর্ণ একটা রমজান মাস, কেউ যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে তো আল্লাহ তাআলা তার আমল নামায় 70টা ফরজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ জোরে করে বলেন। একটা ফরজ আদায় করবেন তো 70টা ফরজ। নবী বলেন 70টা কেন? 700। বলে 700 কেন? বলে 7000। আল্লাহ যদি তাকওয়াওয়ালা অন্তর হয়ে যায় আল্লাহ তাআলা যত ইচ্ছা তত তার আমলনামায় সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন রমজান মাস এটা ফজিলতপূর্ণ মাস কিনা। এই যে রমজান মাস আসতেছে, তাকওয়া অর্জন করার মাস, তাকওয়া অবলম্বন করার মাস, তাকওয়া। হায়রে যুবক ভাই, সারা মাস গুনাহ করলা, সারা বছর গুনাহ করলা, একটা মাস যদি আল্লাহর ইবাদতের মধ্যে কাটা দাও তো আল্লাহ তাআলা সারা বছরের প্রস্তুতি এক মাস থেকেই দান করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবকদের থেকে আমি একটা ওয়াদা নেব, যুবকরা তোমরা বলো যে তোমরা জিন্দেগির মধ্যে বুঝে শুনে কোনো গুনাহের সাথে সম্পৃক্ত হবে না ইনশাআল্লাহ। যেহেতু তোমরা ভালো কাজের উদ্যোগ নিছো, জিন্দেগির হায়াতের মধ্যে যতদিন বাঁচায় রাখে তোমরা এই ভালো কাজের উৎসাহ করবা, ভালো কাজ করবা এবং মুরব্বীদের পরামর্শ নিয়ে চলবা তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামদের সাথে থাকবা, কারণ আজকে পোস্টারের মধ্যে আমি দেখলাম যে যুবকদের মোহাব্বত উলামায়ে কেরামের প্রতি বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পোস্টারের মধ্যে হাফেজ আলেমের নাম ছাড়া কোনো মানুষের নাম নাই। তাহলে বোঝা যায় আলেমদের সম্মান কম না বেশি? আর আলেমদের সোহবত নিয়ে যদি তোমরা চলতে পারো, নিঃসন্দেহে বলতে পারি কিয়ামতের ময়দানে এই আলেমরাই তোমাদেরকে জান্নাতে সুপারিশ করে নেবে। বলেন সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কয়েক শ্রেণী মানুষ আছে যাদেরকে সুপারিশ করার পারমিশন দিবে। এর মধ্যে এক শ্রেণী মানুষ হলো যারা আলেম, হক্কানি আলেম যারা, আল্লাহ তাআলা তাদেরকে সুপারিশ করার পাওয়ার দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য তোমরা তোমাদের জিন্দেগি আলেমদের সোহবতে কাটাবা তো ইনশাআল্লাহ। আর জোরে বলো ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করো, সবাই হাত তোলো। আল্লাহ যতদিন হায়াতে বাঁচায় রাখেন আমরা আর কোনো গুনাহের সাথে সম্পৃক্ত হব না, কোনো গান বাজনার সাথে সম্পৃক্ত হব না, কোনো বেগানা নারীর সাথে সম্পৃক্ত হব না, কোনো জিনাহের সাথে সম্পৃক্ত হব না। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার হাবিবের সুপারিশ আমাদেরকে নসিব করিয়েন। আর দুনিয়ায় যতদিন বাঁচায় রাখেন, আয় আল্লাহ আপনার হুকুম মেনে নবীর সুন্নাহ তরিকা মুআফিক চলে
নিজের জিন্দেগি গঠন করার তৌফিক দান করে বলুন আমিন। হাত নামাও। ভাইরা আমার, আসুন আমরা আমাদের জিন্দেগির তওবা করি, নিজের জিন্দেগির গুনাহগুলির কথা স্মরণ করি। ভাই, কত মানুষ দুনিয়া থেকে চলে যায়, আছে না? কথা বলেন। আজকে আমি আসি, আগামী এই মাহফিলে আপনি থাকতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নাই। পাশেই তো কবরস্থান, তাই না? কত মানুষকে নিজের হাতে দাফন করলেন, কত মানুষকে নিজের হাতে দাফন করলেন, কত মানুষের জানাজা আপনি পড়লেন, একটা বারও কি মৃত্যুর কথা স্মরণ হয় নাই? সেই কবরে আমাকে আপনাকে থাকতে হবে কি হবে না? এজন্য গুনাহের কথা ভুলা যান, নেক আমল করেন। ভাই, এই জিন্দেগি এটা ক্ষণস্থায়ী জিন্দেগি, এই জিন্দেগির কোনো মূল্য নাই যদি নেক আমল না করতে পারি। কথা বলেন ঠিক কিনা? নেক আমল যদি না করতে পারি, জিন্দেগির কোনো মূল্য নাই, কোনো দাম নাই। তো আমার আপনার যদি নেক আমল ছাড়া কবরে যাই, তো আমার জিন্দেগি থেকে একটা কুকুরের জিন্দেগিও ভালো। কথা বলেন ঠিক কিনা? যদি নেক ছাড়া কবরে যাই, তো আমার জিন্দেগি থেকে একটা কুকুরের জিন্দেগি ভালো, কারণ কুকুরের কোনো হিসাব নাই, কুকুর যা মন চায় তা করে। আমিও যদি এমনই করি, তো আমার তো হিসাব আছে, আমার তো পরকালে দাঁড়াইতে হবে। আল্লাহর জালালিয়াতের কাহারিয়াতের সামনে কি নিয়ে আমি আর আপনি দাঁড়াবো? কথা বলেন। এই জন্য নেক আমলের দরকার আছে না নাই? নেক আমলের দরকার আছে। আর কোনোদিন গানের কনসার্ট করবা না ইনশাআল্লাহ, আর কোনোদিন নেশার মধ্যে মত্ত হবা না ইনশাআল্লাহ, আর কোনোদিন নারীবাজি করবা না ইনশাআল্লাহ, আর কোনোদিন জেনে বুঝে গুনাহ করবা না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার এই যুবক ভাইদেরকে সহ এলাকার সকলকে কবুল আর মঞ্জুর করে বলেন আমিন। আল্লাহ তাআলা সকলকে ইসলামের জন্য কবুল করুন, সকলে জবান খুলে বলেন আমিন। ভাইরা আমার, যে কথাগুলি শুনলাম কোরআন ও হাদিসের আলোকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে জবান করে বলেন আমিন।